বহু সংখ্যক ছেলে আছে যাদের ভাই পয়েন্ট নাম্বারের জন্য কিন্তু সাকসেস হয়নি। বহু ছেলে আছে যাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের জন্য সাকসেস হয়নি, এবং এমনও ছেলে আছে যাদের 7 নম্বর 10 নম্বরের জন্য সাকসেস হয়নি। তাদের কি কমতি ছিল ভাই? তারাও কিন্তু প্রিপারেশন করেছে, তারাও কিন্তু ফিজিক্যালের আগের দিন রাত জেগেছে, তারাও কিন্তু মেডিকেলের আগের দিন রাত জেগেছে। তো তাদের পরিশ্রম আর এদের পরিশ্রম, দুইজনের পরিশ্রমই কিন্তু সেম ছিল, কিন্তু কেউ ভাই খুশির কান্না কাঁদছে, কেউ ভাই দুঃখের কান্না কাঁদছে। জয় হিন্দ। কি ভাই পড়াশোনায় মন লাগছে না? আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, 100% তোমার বুকের মধ্যে একটা আগুন জ্বলে উঠবে। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো 2023 সালে ফাইনাল কাট অফ আমাদের কত গিয়েছিল এসএসসি জিডিতে, এবং 2024 সালে আমাদের ফাইনাল কাট অফ কত গেল। মাত্র একটা বছরের জন্য সব কিন্তু উলটপালট হয়ে গেল ভাই। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো দেখো বস, এইসব ডাটাগুলো আনতে একটু কষ্ট হচ্ছে, তো তোমরা চাইলে একটা লাইক করে পাশে থাকতে পারো। তো চলো আমরা দেখে নিই, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ 2023 আমাদের ইডব্লিউএস এ জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ গিয়েছিল 81 নাম্বার। কত বস? মাত্র 81 নাম্বার। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা 2024-এর জন্য প্রিপারেশন করছিল, তারা ভাবছিল যে 10 নাম্বার বাড়বে, আরে 15 নাম্বার বাড়বে। তো তাদের কাট অফ কত গেল? 103। কোথায় 81, কোথায় 103? আমাদের ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ, জেনারেল ডিস্ট্রিক্টে গিয়েছে 103। তারপরে চলে আসছি বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টে 40 নাম্বার। অনেকে বলবে এটা কি করে সম্ভব? সম্ভবটা এই জন্য, তাদের ভ্যাকেন্সি ছিল 300 প্লাস ফাঁকা, ঠিক আছে? তার মধ্যে মাত্র 87টা ছেলেকে কিন্তু কোয়ালিফাই করানো হয়েছে, কারণ বাদ বাকি ছেলেগুলো সেখানে যায়নি বা অ্যাপ্লাই করেনি বা ফিজিক্যাল মেডিকেল পাস করেনি। বুঝতে পারছো? বাদ বাকি ভ্যাকেন্সিটা কিন্তু ফাঁকা গিয়েছে, ওই জন্য তাদের কাট অফ 40 হয়েছে। এই বছর কত গেল দাদা? এই বছরে গেল 42 নাম্বার। তো পরের বছর কি হবে? তো দেখো, তোমাদের ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টে সেই রকম কিন্তু কম্পিটিশন নেই, তো তোমাদের কাট অফ কিন্তু ওই 50-এর মধ্যেই থাকবে। তো তোমরা 100 টার্গেট রেখে এগিয়ে চলো, ঠিক আছে? চলো, তোমাদের জন্য কিন্তু বিশাল খুশির খবর যারা পশ্চিমবঙ্গে বর্ডার ডিস্ট্রিক্টে ইডব্লিউএস এ বসবাস করো। চলো, পরবর্তী হচ্ছে নকশাল ডিস্ট্রিক্টে কত গিয়েছে? 58, ঠিক আছে? আমাদের 2023-এ গিয়েছে 58, তাহলে 2024-এ কত গেল? এটা হচ্ছে পাতাল, এটা হচ্ছে আকাশ, ঠিক আছে? 92 নাম্বার। আকাশ পাতাল তফাৎ। বুঝতে পারছো ভাই? তো বিশাল কাট অফ বাড়ছে। পরবর্তীকালে কি হবে এ টু জেড সমস্ত কিছু বলছি। তোমরা এখান থেকে একটা নলেজ নাও যে আমাদেরকে কিরকম ভাবে প্রিপারেশন করতে হবে, তবে তোমরা 2025 সালে একটা সিট কনফার্ম পাবে, ঠিক আছে? তো পরবর্তী দেখে নাও, আমাদের ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ গিয়েছিল 86 নাম্বার 2023-এ। এই বছর গেল 114। কোথায় 86, কোথায় 114? মানে যত দিন যাচ্ছে ভাই কম্পিটিশন কিন্তু বাড়ছে, ছেলে মেয়েরা কিন্তু বসে নেই ভাই, সবাই কিন্তু প্রিপারেশন করছে, মক টেস্টে 120 130 করে নাম্বার তুলছে। পরবর্তী বর্ডার ডিস্ট্রিক্ট আমাদের কাট অফ কত গিয়েছিল 2023-এ? 69। এই বছর কত গেল? এই বছরে গেল 103। মানে বুঝতে পারছো, এই বছর যেটা ফিজিক্যাল কাট অফ, সেটা আগের বছর ফাইনাল কাট অফ গিয়েছিল, আর এই বছর কোথায় গেল? 103। তারপরে কি? নকশাল ডিস্ট্রিক্ট। নকশাল ডিস্ট্রিক্টে আমাদের ওবিসিদের কাট অফ গিয়েছে 73। তো নকশাল ডিস্ট্রিক্টে এই বছর আমাদের কত গিয়েছে 2024? 106। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু 100-র নিচে, আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু 100-র উপরে ম্যাক্সিমাম। তারপরে চলে আসছি এসটিদের ব্যাপার। এসটিদের জেনারেল ডিস্ট্রিক্টে কাট অফ গিয়েছে 94। এখানে আমাদের 2024-এ গিয়েছে 109, ঠিক আছে? এটা একটু ঠিকঠাকই আছে। তারপরে বর্ডার ডিস্ট্রিক্টে আগের বছর গিয়েছিল 75, এই বছরে গেল 103। কোথায় 75, কোথায় 103? মানে 25, 26, 27, 28 নাম্বারের তফাৎ। তারপরে নকশাল ডিস্ট্রিক্টে এসটিদের কত গিয়েছিল 2023-এ? 78। এই বছর কত গেল? 111। মানে বুঝতে পারছো, যত দিন যাচ্ছে ভাই কাট অফ কিন্তু বাড়ছে। তো এটার একমাত্র কারণ হচ্ছে বেঙ্গলিতে এক্সাম হয়েছিল, আগের বছর নেগেটিভ মার্ক বেশি ছিল, এবছর নেগেটিভ মার্ক বেশি নেই। তো চলো পরবর্তীতে আমরা এসসি এবং যেটা বাদ আছে সেটা কিন্তু দেখে নিই। এবার দেখে নিই ইউআর এবং এসসি। তো চলো, দেখতে পাচ্ছি আমরা 2023-এ জেনারেলদের ইউআর এ গিয়েছিল 97 কাট অফ, ঠিক আছে? 2023 সালে। এই বছর কত গেল? 97 থেকে একদম লাফিয়ে আমাদের গেল 116, ঠিক আছে? 116। এমন একটা জায়গা আমরা দেখতে পেলাম না যেখানে ভাই কাট অফ আগের বছর থেকে কমেছে, সব জায়গাতে ভাই কাট অফ বেড়েছে। তো বর্ডার ডিস্ট্রিক্টে আগের বছর গিয়েছিল আমাদের 81 নাম্বার ইউআর মানে জেনারেলদের। এই বছরে কত গেল? 106। কোথায় 81, কোথায় 106? মানে একদম লাফিয়ে লাফিয়ে কাট অফ বাড়ছে ভাই। আগে তাও 10 নাম্বার 5 নাম্বার 4 নম্বর করে বাড়তো, এখন একদম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নকশাল ডিস্ট্রিক্টে গিয়েছিল 80, ঠিক আছে? এই বছর কত গেল? 80 থেকে 104, মানে 24 নাম্বার বেড়েছে ভাই। আমাদের এসসিদের কত গিয়েছিল জেনারেল ডিস্ট্রিক্টে? আগের বছর আমাদের এসসিদের গিয়েছিল 81 নাম্বার ফাইনাল কাট অফ। এবছর ফিজিক্যাল মেডিকেল কাট অফ গিয়েছে 82।
তারপর আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে ফাইনাল কত কাট অফ গেল 108। জীবনে ভাই 100 ক্রস করেনি আমাদের এসসিদের কাট অফ, এবছর চলে গেল 108। কিছু বলার নেই ভাই। বর্ডার ডিস্ট্রিক্টে আগের বছর গিয়েছিল আমাদের কত 69 নাম্বার, মাত্র 69 নাম্বারে ফাইনাল সিলেকশন নিয়েছে। এই বছর কত গেল একদম প্রায় ডাবল 105। মানে বুঝতে পারছো, এবার বাদ বাকিটা তোমরা বোঝো। নকশাল ডিস্ট্রিক্ট আগের বছর কত গিয়েছিল 60, এই বছরে গেল 96। এটা হচ্ছে 2023 এবং 24। তোমরা বুঝতে পারছো 2025-এর যারা প্রিপারেশন করছো সকলের একটা ডাউট যেন ক্লিয়ার থাকে যে 120 যেন র নাম্বার তুলতে হয়। ঠিক আছে, 120 টার্গেট রেখে তোমরা এগিয়ে চলো, সাকসেস তোমাদের জন্য ওয়েট করছে। আর যদি তোমরা এই মাত্র 45টা দিন যদি ফাঁকি মেরে নাও তাহলে তোমাদের স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। মনে রাখবে 1,20,000 প্লাস ছেলে মেয়ে কিন্তু পাস করেছিল এই বছর, তার মধ্যে মাত্র 46,000 ছেলের কিন্তু চাকরি হয়েছে। বাদ বাকি ছেলেদের কিন্তু কোনো রকম কিছু অভাব ছিল না, তারাও ফিজিক্যাল পাস করেছিল, তারাও মেডিকেল পাস করেছিল, তারা ভাই সমস্ত কিছু কোয়ালিফাই করেছিল, কিন্তু তারপরেও তাদের ভাগ্যে জুটেছে শুধু নিরাশা এবং দুঃখের কান্না। আর বাদ বাকি 46,000 ছেলে একই কোয়ালিফিকেশন, শুধুমাত্র কয়েকটা নাম্বার বেশি, শুধুমাত্র কয়েকটা নাম্বার কম। বহু সংখ্যক ছেলে আছে যাদের ভাই পয়েন্ট নাম্বারের জন্য কিন্তু সাকসেস হয়নি। বহু ছেলে আছে যাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের জন্য সাকসেস হয়নি, এবং এমনও ছেলে আছে যাদের 7 নম্বর 10 নম্বরের জন্য সাকসেস হয়নি। তাদের কি কমতি ছিল ভাই? তারাও কিন্তু প্রিপারেশন করেছে, তারাও কিন্তু ফিজিক্যালের আগের দিন রাত জেগেছে, তারাও কিন্তু মেডিকেলের আগের দিন রাত জেগেছে। তো তাদের পরিশ্রম আর এদের পরিশ্রম, দুজনের পরিশ্রমই কিন্তু সেম ছিল, কিন্তু কেউ ভাই খুশির কান্না কাঁদছে, কেউ ভাই দুঃখের কান্না কাঁদছে। তো এটা হচ্ছে ডিফেন্স লাইন ভাই, কখনো হার মানলে চলবে না। ঠিক আছে, যতদিন পর্যন্ত না সাকসেস হবে ততদিন পর্যন্ত নিজের জানটাকে লাগিয়ে দাও। আর যদি সমস্ত কিছু না ভুলে যদি জানটাকে লাগাতে না পারো তাহলে ডিফেন্স লাইন তোমার জন্য নয় ভাই। কারণ দিন দিন যে কাট অফ বাড়ছে, এটা আর ইউপি বিহার হতে আর বেশি দেরি লাগবে না। তো 2025 তোমরা যে সুযোগটাকে পেয়েছো সেই সুযোগটাকে কাজে লাগাও এবং নিজের লাইফে একটা স্বপ্নের বছর নিয়ে এসো। তো 2025 যারা যারা সিলেকশন পেতে চাও অবশ্যই কমেন্টে বলো। তো আজকের মতো এই পর্যন্তই, এর থেকেও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব টাইম পেলে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।